হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে দারুণ মজাদার সরিষা ইলিশ। আমরা কম বেশি সবাই সরিষা ইলিশ রান্না করতে পারি, তবে আমি যেভাবে সরিষা ইলিশ রান্না করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। সরিষা ইলিশ রান্নার জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছটি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এইসব উপকরণের সাথে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মাছে এই উপকরণগুলো মেশে। এভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। মাছগুলোকে রেস্টে রেখে এখন চলে যাব সরিষার পেস্টটি তৈরি করে নেওয়ার জন্য। সরিষার পেস্ট তৈরির জন্য এখানে 3 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি। আপনারা চাইলে কালো সরিষা দিয়েও এই পেস্টটি তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং মরিচ দিয়ে এই পেস্টটি তৈরি করলে সরিষার পেস্টটি আর তেতো হবে না, এজন্য অবশ্যই লবণ এবং মরিচ দিয়ে এই পেস্টটি তৈরি করে নিতে হবে। অল্প পরিমাণে জল দিয়ে আমি সরিষাটি পেস্ট করে নিয়েছি। এখন আরও সামান্য জল দিয়ে এই পেস্টটিকে আরেকটু পাতলা করে রেখে দিব একটা সাইডে। তারপরে চলে যাব মাছ রান্নার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এই রান্নাটি অবশ্যই সরিষার তেলেই করতে হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচের ফালি। এখন এগুলোকে তেলের সাথে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন চুলার আঁচটা লো করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া। এগুলোকে 10 সেকেন্ডের মতো লো ফ্লেমে তেলের সাথে একটু ভেজে নিতে হবে। হলুদ এবং মরিচ গুঁড়াটা তেলে দিয়ে ভাজলে ঝোলের কালারটা অনেক ভালো আসবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে জলটাকে ফুটতে দিব 3 মিনিটের মতো। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন এটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 3 মিনিট পরে মাছগুলো এখন একটু উল্টিয়ে দেব। মাছগুলো সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে, তাই অবশ্যই মাছগুলোকে সাবধানেই উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে নিয়ে মাছগুলোকে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। মাছগুলো মোট 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার পেস্ট। সরিষার পেস্টটি দিয়ে এখন নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটি খুলে নিচ্ছি। এখন মাছগুলোকে উল্টিয়ে দিব সাবধানে। সব মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি মাছ মেখে রাখার সময় এবং সরিষা পেস্ট করার সময় লবণ দিয়েছি, এই বুঝে লবণটা দিয়ে দিলাম। এখন ঢেকে দিব আরও 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পরে। সরিষা ইলিশ রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আরও 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ঝালের জন্য নয়, সুন্দর একটি ফ্লেভারের জন্য দিলাম। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখন ঢেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। সরিষা ইলিশ রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটি হয়ে যায়।
স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রাখার পরে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে একটি সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। সরিষা ইলিশটা গরম ভাতের সাথে কিন্তু পুরোই জমে যায়। আপনারা তো সবাই সরিষা ইলিশ খেয়েছেন, সবাই কেমন করে রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।